ইউটিউবের অটো ডাবিং ফিচার কিন্তু আপনার চ্যানেলটার কিন্তু ভিউজ কিন্তু একেবারে কমিয়ে দিচ্ছে। কী জন্য বলছে আজকের এই ভিডিওতে বিস্তারিত কিন্তু জানতে পারবেন। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা অবশ্যই কোনো প্রকার স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের এই অটো ডাবিং ফিচার্স কেন আমাদের জন্য হুমকি স্বরূপ এবং বিশেষ করে বাঙালিদের জন্য কেন এত হুমকি স্বরূপ এবং ভিউজ কীভাবে কমিয়ে দিচ্ছে। তো একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমাদের যারা বাংলাদেশে আছে অথবা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ যারা বাঙালি রয়েছে তাদের জন্য কিন্তু এই অটো ডাবিং ফিচার কিন্তু অতটা কিন্তু কার্যকরী নয়। কারণ আমাদের অডিয়েন্সগুলো কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলে, বাংলাদেশি যারা বাঙালি রয়েছে যারা বাংলা ভাষা বুঝি আমরা, তাদের কিন্তু অডিয়েন্স কিন্তু বেশিরভাগ কিন্তু এই দুই দেশ মিলেই, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ মিলে কিন্তু আমাদের অডিয়েন্সগুলো। আমাদের অডিয়েন্স কিন্তু আমেরিকা, ইংল্যান্ড অথবা অন্যান্য ইউরোপীয় কান্ট্রি কিন্তু আমাদের এখানে নেই, যেহেতু আমরা ইউটিউব টিপস দিয়ে থাকি। তো এজন্যই কিন্তু আমরা কখনো কী করব না, অটো ডাবিং ফিচার অন করব না। কারণ যদি আমরা এই অটো ডাবিং ফিচার অন করি তাহলে কিন্তু আমাদের এই ভিডিওগুলো কিন্তু অটো ডাবিং হয়ে যাচ্ছে। অটো ডাবিংয়ের ফলে কিন্তু ভাষা কিন্তু ইংলিশ হয়ে যাচ্ছে। তো ভাষা যেহেতু ইংলিশ হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু কী হবে, তখন কিন্তু আমাদের ভিউজ ডাউন হয়ে যাবে। সো অবশ্যই আমাদের এই অটো ডাবিং ফিচারটা অফ করতে হবে, কেননা আমাদের অডিয়েন্স শুধুমাত্র পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশিগুলো আমাদের অডিয়েন্স কিন্তু বেশি। তো এই দুই দেশের জন্য কিন্তু ইংলিশ অতটা গুরুত্বপূর্ণ নয়, যেহেতু আমরা বাঙালি অথবা বাংলাদেশি। তো এই জন্য কী করতে হবে, আমাদের ভিডিওগুলোতে কিন্তু কখনোই অটো ডাবিং ফিচার কিন্তু অন করা যাবে না। যদি আমাদের ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়ে যায় অটোমেটিকভাবে ডাবিং হয়ে, তাহলে কিন্তু ওই ভিডিওতে অডিয়েন্সরা ভাষা বেশি বুঝবে না, ফলে কিন্তু ভিউজ কিন্তু কমে যাবে। কারণ ওই ভিডিওতে ক্লিক করলে দেখবে যে মানে ভাষা হচ্ছে ইংলিশ ডাবিং করা, তো তখন কিন্তু ভিউজ কিন্তু এমনি কম আসবে, অডিয়েন্সে কিন্তু ভিডিও সেটা কিন্তু চলে যাবে। তো আজকে দেখাবো যে আপনার চ্যানেলের মধ্যে কিভাবে আপনি অটো ডাবিং ফিচারটা বন্ধ করবেন এবং অবশ্যই ভিউজ কিন্তু বাড়িয়ে নিতে পারেন। সো এর জন্য এখন আমরা যাবো হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। তো চলে আসলাম এখন গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে। আসার পর আমরা লিখবো হচ্ছে studio.youtube.com। লেখার পরে আমরা সিম্পলি আমাদের যাবো হচ্ছে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এভাবে ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে সিম্পলি নিচের দিকে দেখুন বাম দিকে এখানে একটা সেটিং বলে অপশন রয়েছে। এখানে এই যে এখানে সেটিং বলে অপশন রয়েছে নিচের দিকে, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিলাম, জুম করে নিচ্ছি আমরা। নেওয়ার পরে সেটিংয়ে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের যেতে হবে হচ্ছে 3 নম্বর অপশনটা আপলোড ডিফল্টসে। তো আপলোড ডিফল্টসে যাওয়ার পরে আমরা যাবো হচ্ছে 2 নম্বর অপশনে অ্যাডভান্স সেটিংস। এখানে দেখুন লেখা আছে কি অ্যাডভান্স সেটিংসের পরে লেখা আছে হচ্ছে অটোমেটিক চ্যাপ্টার্স। তো এরপর রয়েছে হচ্ছে কি দেখুন এখানে লেখা আছে কি, দিকে একটু দেখি, এই যে অটোমেটিক ডাবিং। এখানে কিন্তু লেখা আছে কি অটোমেটিক ডাবিং। তো এটা হচ্ছে অটোমেটিক ডাবিং ফিচারটা অন রয়েছে আমার এখানে। এখন যদি আমার কোনো অডিয়েন্স বাইরের দেশ থেকে, ইন্ডিয়া হোক, মালয়েশিয়া হোক বা অন্যান্য কান্ট্রি হোক, যদি যারা বাংলাদেশি, যারা বাংলা ভাষা বোঝে না, তাদের কিন্তু কাছে আমার ভিডিও গেলে, যারা আমার ভিডিও প্লে করবে তারা কিন্তু ইংলিশ শুনতে পারবে। তো এই ইন্ডিয়া বাংলাদেশের জন্য কিন্তু ইংলিশ প্রয়োজন নেই, যেহেতু আমাদের অডিয়েন্সরা বাঙালি অথবা বাংলাদেশি, তারা কিন্তু বাংলা ভালো বোঝে। তো এই জন্য কী করবো আমি আমার ভিডিওগুলো কখনো কী করবো না, অটো ডাবিং করবো না, যেহেতু আমার অডিয়েন্সরা হচ্ছে বেসিক অডিয়েন্স কোথায় আমার ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে। তো এই জন্যই আমি কী করবো, এই অটো ডাবিংটা অফ করতে হবে, তাহলে আমাদের ভিডিওগুলো কখনোই ইংলিশ ভাষায় ডাবিং হবে না। তাহলে কি করতে হবে, দেখুন এখানে কী লেখা রয়েছে, অ্যালাউ অটোমেটিক ডাবিং। এখানে একটা টিক মার্ক রয়েছে, এই টিক মার্কটা আমাদের উঠিয়ে দিতে হবে। তাহলে এখানে উঠিয়ে দিলাম, তাহলে কিন্তু আমাদের অটোমেটিক ডাবিং কিন্তু অফ হয়ে গেল। দেখুন নিচে কিন্তু সবগুলো অপশন কিন্তু বন্ধ হয়ে গেল। এরপর কি করতে হবে, সিম্পলি এখানে এই টিকটা উঠিয়ে দিয়ে অ্যালাউ অটোমেটিক ডাবিং যদি আপনি আবারও চালু করতে চান তাহলে কিন্তু এখানে আবার একটা টিক মার্ক দিয়ে দেবেন। সিম্পলি টিক মার্ক দিলে কিন্তু এটা চালু হয়ে যাবে, এবং যদি আপনি বন্ধ করতে চান তাহলে এখানে আবার টিক মার্ক উঠিয়ে দিলে কিন্তু অফ হয়ে যাবে। এরপর সিম্পলি ডান দিকে এসে এখানে সেভে ক্লিক করে দিয়ে আমরা সেভ করে দেব। তাহলে কি হলো, আমাদের সেটিংটাকে চেঞ্জ হয়ে যাবে, সেটিং সেভ হয়ে গেল। কিন্তু এখন কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলোই পৃথিবীর যে কোনো কান্ট্রি থেকে প্লে করুক না কেন, আমাদের ভিডিওগুলো কিন্তু এখন থেকে কোনো প্রকার অটো ডাবিং হবে না, ইংলিশে কথা বলবে না, ইংলিশে কিন্তু ডাবিং করা হবে না। আমাদের যে রিয়েল ভয়েস বাংলাদেশি বা বাংলা ভাষায়, এটাই কিন্তু সব জায়গায় প্লে হবে। আর আমি জানি যে আমার অডিয়েন্স কিন্তু সবসময় ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে কিন্তু আমার ভিউজার মানে আমার কিন্তু ভিউয়ার্স বেশি ইন্ডিয়া এবং বাংলাদেশ মিলিয়ে। তো এই দুই দেশ যেহেতু ইংলিশ কান্ট্রি নয় বা
এদের মেইন ভাষা ইংলিশ নয়, তাহলে কিন্তু বাংলায় কিন্তু বেশি চলবে এবং বাংলায় কিন্তু বেশি কিন্তু ভিউজ দেখবে, ফলে কিন্তু বেশি ভিউজ কিন্তু চলে আসবে। তো এই জন্য আমি বললাম, যারা টেক ইউটিউবার রয়েছেন, ইউটিউব টিপস দিয়ে থাকেন বা আদার্স কোনো ইউটিউব টিপস দিয়ে থাকেন, তাদের জন্য কিন্তু অবশ্যই, যেহেতু আমরা বাঙালি অথবা বাংলাদেশি, তো এই জন্য কখনোই আমরা কী করবো না, আমরা এই অটো ডাবিংটা অন করে রাখবো না, তাহলে কিন্তু ভিউজ কমে যাবে। সো অবশ্যই কী করবেন, কখনোই আপনারা অটো ডাবিংটা অন করে রাখবেন না, তা না হলে কিন্তু ভিউজ অনেক কমে যাবে, ভিউজ কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। সো অবশ্যই বুঝে গেলেন কীভাবে আজকে আমরা অটো ডাবিংটা অফ করলাম, এবং এতে করে কিন্তু ভিউজ কিন্তু অনেক আগের থেকে অনেক বাড়বে যদি আপনি এই কাজটা করেন, বা যদি আপনি এই অটো ডাবিংটা অফ করে দেন, তাহলে কিন্তু অবশ্যই ভিউজ কিন্তু বাড়বে। সো যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ আমি এই চ্যানেলের মধ্যে যত ইউটিউব টিপস আছে, সবগুলো ইউটিউব টিপস নিয়ে কিন্তু আমি এখানে কাজ করি। এখানে কিন্তু আমার প্রতিদিন কিন্তু ভিডিও কিন্তু আপলোড দেওয়া হয়। সো অবশ্যই যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেল থেকে অনেক হেল্পফুল ভিডিও পেয়ে যাবেন। সো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।